হ্যালো 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 সবাইকে। অনেক দিন পর আমি চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতেই বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, প্রথমেই আমি বলে রাখি আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন প্রায় 6 মাস আমি কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে মাঝখানে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তাই সব মিলিয়ে আর পেরে ওঠেনি। তবে চেষ্টা করছি আবার নিয়মিত নতুন নতুন ভিডিও একদম সবার সাথে শেয়ার করব। এখানে আমাদের তো দেখে বোঝাই যাচ্ছে এটা একদমই একটা শীতকালের ভিডিও, মানে ডিসেম্বর মাসের ভিডিও। আর শীতকাল মানেই বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের মেলা, বইমেলা, ট্রেড ফেয়ার এগুলো তো আছেই। তো আজকে আমরা যাচ্ছি এইখানকার বইমেলা দেখতে। মানে কখনো আগে বইমেলাতে যাইনি, কিন্তু আজকে যাচ্ছি, চলো তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই যে এখানকার বইমেলাটা ঠিক কেমন হয়। তো এটা এখন এয়ারপোর্টে আছি, এয়ারপোর্টের ভেতর থেকেই একটা ট্রেন যায় যেখানে বইমেলা হচ্ছে সেখানে। তো দেখো আমাদের ট্রেন চলে এসছে, আর আমরা এখন ট্রেনে করে যাবো জাস্ট একটা স্টপ, ওই পরের স্টপটাতেই নেমে যাব। চলো। তো দেখো আমরা এখন নেমে পড়েছি। তো এখান থেকে আমরা ঠিক জানি না যে কোন দিকে যেতে হয়, তো এর সামনে যারা আছে সিকিউরিটি আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তার আগে পিছনটা দেখায়, আমার পেছনটায় জাস্ট একটা ওই সমুদ্রের কন্টিনিউশন চলছে, আর কি যে দারুণ দেখতে লাগছে এখান থেকে, মানে বলে বোঝাতে পারবো না। তো তাই তোমাদের সাথে একটু দেখালাম, একটু দেখে নাও। আর বাইরেটা ঠান্ডা, আর একটা কুয়াশা কুয়াশা ব্যাপার আছে। এখান থেকে আমাদের যে টিকিট আছে সেটা দেখা হচ্ছে যে কোন দিকে যেতে হবে, টাইমিং কি আছে সেই সব নিয়ে এখন একটা গভীর আলোচনা চলছে যে কিভাবে গেলে আমরা ঠিক মতো পৌঁছতে পারবো। তো দাদা যাচ্ছে ওখানে, ওখানে একজন আছেন যারা গাইড করে দেবেন যে কোন দিকে যেতে হবে। তো ওরা জেনে আসুক, তারপর আমরা সেভাবেই এগোবো। আসলে এই জায়গাটাতে যে শুধুমাত্র বুক ফেয়ার হচ্ছে তা নয়, এখানে বিভিন্ন রকমের ভিনটেজ কার ফেয়ার হচ্ছে, বা বিভিন্ন রকমের বিউটি প্রোডাক্টসের যে ফেয়ার হয় সেই রকমেরও এক্সিবিশনস বা ফেয়ার হয়, এই সমস্ত হয়। তো আমরা এই জায়গাটাতে এইবারে একদমই প্রথম এসেছি, এই জন্য একটু জেনে নেওয়া যে কোন গেটে কোন এন্ট্রান্স দিয়ে যাবো আমরা। এটা করতে করতে আমরা পৌঁছে গেছি। আর আমরা ঢুকেই এখানে দেখছি বিভিন্ন রকমের বুথ গেমস আছে যেখানে বাচ্চারা বা সবাই পার্টিসিপেট করছে, আর ছোট্ট ছোট্ট গিফটও পাচ্ছে। তো রোদ্দুর প্রথমে খেলে নিয়েছে, খেলেও একটা ইরেজার পেয়েছে এখান থেকে। রোদ্দুরের পর এখন গুনগুন ট্রাই করছে। তো এইসব হয়ে গেলে, একদম ঢোকার মুখেই এটা রয়েছে, এটা হয়ে গেলে আমরা ভেতর দিকে যাব, গিয়ে দেখবো কী কী আছে। দেখে মনে হচ্ছে যে বিশাল বড় জায়গা, আর বিভিন্ন রকমের বুক স্টলও রয়েছে, বিভিন্ন রকমের খাবার দাবারের স্টলও আছে। আর বাচ্চাদের মেইন অ্যাট্রাকশন বিভিন্ন রকমের টয়েস দেখতে পাচ্ছি আমি অনেকের হাতে। নিশ্চয়ই ভেতর দিকে বেশ কিছু দোকান টোকান আছে, চলো দেখা যাক। আর দেখো ভেতরে ঢুকতে ঢুকতে কি দেখতে পেলাম, স্নোফল হচ্ছে। আর্টিফিশিয়ালি হচ্ছে, কিন্তু এই পুরো জায়গাটাকে না ওই ক্রিসমাসের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে, আর স্নোফল হচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছে বিষয়টা দেখতে। আর যেটা দেখে রোদ্দুর তো আর মানে ঠিক থাকতে পারছে না, এখন ভীষণ ব্যস্ত, ভেতরে যাবে। তাই ওরা দুজন এখন দেখছে যে আমরা যেটা দেখলাম এখানটায় টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে ঢুকতে হবে। আমার যতদূর মনে পড়ছে এখানে বোধহয় $40 করে ইচ পার্সন টিকিট, আর তার সাথে বোধহয় একজন করে অ্যাডাল্ট আর কি, বাবা বা মাকে যেতে দেবে। তাই ও আর গুনগুন, রোদ্দুর আর গুনগুন এখন যাবে। তো আমরা এখন ঢুকে পড়েছি এই জায়গাটাতে। আর দেখো আমাদের একটা করে টিকিট আর একটা করে রেড ব্যান্ড দিয়ে দিয়েছে। তো এখানে একটা কিউ আছে, তো ঢোকার সময় ওই ব্যান্ডটা খুলে পরিয়ে দেবে, আর প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে অ্যাডাল্ট মানে মা বা বাবাকে অ্যালাউ করবে, আমরা ঢুকবো আর কি। আর এখানে হচ্ছে তোমার 10 মিনিট করে এক একটা সেশন চলছে, ওই সেশনের মাঝখানে একটুখানি ব্রেক চলছে যেই সময় স্নোফলটা বন্ধ আছে আর কি। আর তারই মাঝখানে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি, ফটো টোটো তুলে নিচ্ছি, কারণ এত সুন্দর করে ডেকোরেট করেছে পুরো জায়গাটা, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো এই শুরু হয়ে গেছে স্নোফল। আর এই স্নোফলটা শুরু হওয়ার পর থেকে তো বাচ্চাদের আনন্দ একেবারে বাঁধ ভাঙা, সীমাহীন আর কি। সবাই আনন্দ করছে, শুধু বাচ্চা কেন, বাচ্চা বড় বাবা মা যারা গেছেন তারাও সবাই মিলে খুব মজা, খুব আনন্দ করছে। একটা বাচ্চা মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আর ওগুলো ওই স্লিপারি হয়ে গেছে ওই জায়গাটা, তার মধ্যে স্লিপ কাটছে, আছাড় খেয়ে পড়ছে। ওদের ওটাই খেলা, ওটাই আনন্দ, কি আর করা যাবে। আর একটা জিনিস দেখো,
বাচ্চাগুলো যে কি আনন্দ করছে, নিজেরা তো মাখছেই, তার সাথে সাথে একে অন্যকে মাখাচ্ছে, দেখো অবস্থা। প্লাস আবার রোদ্দুর এসছে, এখন ওই নিচ থেকে তুলে ওই সব স্নো যেগুলো ফোম দিয়ে বানানো ওগুলো নিয়ে এসছে, এখন আমাকে মাখাবে। তো মোটামুটি আমাদের এদিককার পাঠ মিটেছে। এবার আমরা যাব হচ্ছে ওই হর্স রাইডটার দিকে। তো ওইটা হয়ে গেলে আমরা যাব বুকের স্টলগুলোর দিকে। যাক, এবার এদিককার একটু ভিড়টা কমেছে, লোকজন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর রোদ্দুরের ওই জায়গাটাতে বসার খুব ইচ্ছে, অনেকক্ষণ ধরে প্রকাশ করেছে, কিন্তু এত ভিড় ও ঠিক বসে উঠতে পারিনি। তো এখন একটু বসে নিক, তারপর আমরা বেরোবো দিকটা। এইখানটা থেকে আমরা বেশ কিছু বই কিনলাম। তবে এখানে বুক স্টলে এসে যা দেখলাম, বেশিরভাগই না সব চাইনিজ বই। স্কুলে রোদ্দুর চাইনিজ পড়ে ঠিকই, কিন্তু স্টোরি বুক কতটা চাইনিজেও একা একা পড়তে পারবে জানি না। তা সেই জন্যই ওই ওর রোদ্দুর আবার ভীষণ অ্যাভেঞ্জার্স ওর খুব পছন্দের, অ্যাভেঞ্জার্সের সব ক্যারেক্টার, ওই অ্যাভেঞ্জার্সেরই ওই ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, এক্সম্যান এইসব যারা আছে তাদের নিয়ে ছোট ছোট বেশ কিছু বই আছে, সেই কয়েকটা বই কেনা হলো। আর ওকে দেখাচ্ছিলাম যে এখানেও বেশ কিছু রয়েছে এই চাইনিজ বই, তুই কি পড়তে পারবি? তো বললো যে না, ওই স্কুলেই যতটা পড়িয়ে দেয় ততটাই ঠিক আছে, আমি নতুন করে পড়তে পারবো না। তারপর দেখো কি নিতে এসছে। ওর জন্য এই বলটা দেব। এটা কি? এটা আগে বল। এটা হচ্ছে একটা পেন, পেন একটা পটি পেন। এবার এই যে এই বাটনটা দেখছো, এটা প্রেস করলে একটা পটি বেরিয়ে আসে। এখন আমাদের বেশ কিছু কেনাকাটা হয়ে গেছে। আর এখন রোদ্দুর এই মাইনক্রাফটের সোর্ড কিনেছে, কারণ এরা এখন এই ধরনেরই কার্টুন দেখে, তো ওরা গুনগুনের জন্য কিনেছে। এখন আমাদের একটু খিদেও পেচ্ছে, বেশ অনেকক্ষণে বেরিয়েছি আমরা। তো আমরা এখন এসেছি ফুড স্টলের দিকে, দেখি কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে প্যান ফ্রাইড মোমো, এরা এখানে ডাম্পলিং বলে বা ডিমসাম বলে, তো ওটাই খেয়ে নিচ্ছি। দেখো মোমো সাজাচ্ছে। এই ডিমসামগুলো ছিল পর্কের, এখানে পর্ক আর চিকেনটাই বেশি চলে। তো সেটা খাওয়ার পর আমরা চলে গেছি একটু ডেজার্ট সেকশনে, এখানে বেশ একটা ডেজার্টের মতো কিছু বিক্রি হচ্ছে। পায়েস পুরো কেমন খেতে বাবা? কেমন খেতে বাবা? এটা ভালো খেতে। কেমন খেতে বল? তুমি আরেকটা নিয়ে আসো। কি রকম টেস্টটা? পুরো পায়েস, খাও গেলে বুঝবো। অনেক কেনাকাটি, ঘোরাঘুরি, সব কিছু খাওয়া দাওয়ার পরে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তাই বাচ্চাগুলোকে নিয়ে এখন আমরা ফিরছি। এই জায়গাটা আসলে এতটা বড় ছিল, আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। আর এখন তো অনেকটা রাতও হয়ে গেছে, ওই জন্য আমরা যে দিকটা দিয়ে ঢুকেছি এটা অন্য দিক দিয়ে আর কি ফিরছি এখন। এই যে এখানে দেখো ছোট ছোট গেম বুথগুলো করেছে, যেখানে এই যে সুন্দর সুন্দর সফটওয়্যারসগুলো দেবে। এখানে মধ্যে ওই $40 কি $30 মধ্যে দিলে তার জন্য কিছু কয়েন দেবে। ওই কয়েনগুলো বোধহয় ফেলতে হয়, ঠিকঠাক জায়গায় পৌঁছালে তবে গিয়ে পাবে। তো আমরা ওইটা ট্রাই করিনি, কারণ আমাদের হাতে এত কিছু কেনা হয়ে গেছে, এখানে এখন হাতে নেওয়ারই জায়গা নেই। রোদ্দুর আর গুনগুন এই বেলুন কিনবে বলে বায়না করছে, কিন্তু এখন সেটাই ওদেরকে বোঝাচ্ছি, কারণ ওরা তো কিছুক্ষণ যাওয়ার পর আর নেবে না, বলবে যে ধরো। আর আমাদের সবার হাতে মোটামুটি বেশ কিছু করে জিনিস আর বইপত্র হয়ে গেছে, এখন আর ওগুলোকে মানে নিয়ে যেতে পারবো না, সেটাই ওদের বললাম। তো তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে, এখান থেকে একটা ডিরেক্ট বাস আছে, ওই বাসটা করে আমরা পৌঁছে যাব। এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর এই হচ্ছে আমাদের আজকে শপিং, বেশ কিছু বইপত্র, পেন, আর হচ্ছে ওই মারিওটা গুনগুনোকে গিফট করেছে, আর হচ্ছে কিছু খেলনা। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই নিয়ে আসবো নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, তাহলে আমার নতুন করে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শিগগিরই, বাই।